খুব বড় একজন চোর ছিল। সে তার সারাটা জীবনই চুরি করে গেছে, কিন্তু সে কোনোদিনই ধরা পড়েনি। সবাই কিন্তু জানতো যে সে একটি চোর, এমনকি রাজাও জানতো যে সে চোর। একবার রাজা ওই চোরকে রাজসভায় ডেকে সম্মানিত করেছিল তার চুরি করে ধরা না পড়ার কৌশলের জন্য। রাজা তাকে বলেন, তুমি একজন অদ্ভুত মানুষ, সবাই জানে এবং আমিও জানি তুমি চোর, কিন্তু তুমি কখনো কারোর কাছে তোমার চোর হওয়ার সত্য গোপন করনি, আর চুরি করে কোনোদিন ধরাও পড়নি। তোমার এই চৌর্যবৃত্তির ধরন অদ্ভুত। এরপর বহু বছর কেটে যায়। ওই চোরও বৃদ্ধ হয়ে পড়ে। তার ছেলে তাকে বলে, তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, এখন তুমি আমাকে তোমার চুরি করার কলাকৌশল শিখিয়ে দাও, যে কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে। বৃদ্ধ চোর তার ছেলেকে বলল, ঠিক আছে, তুই যদি এই কৌশল শিখতে চাস তাহলে আমি শিখিয়ে দেব। শুধু কাল চুরি করতে যাবার সময় তুইও আমার সাথে যাবি। ওই বৃদ্ধ চোর পরের দিন তার ছেলেকে নিয়ে চুরি করতে যায়। সে একটা বাড়িতে শীত কাটছিল, আর ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। বৃদ্ধ চোর এত ধৈর্য ধরে শীত কাটছিল, এত তন্ময়ভাবে কাজ করছিল, যেন কোনো চিত্রকার চিত্র আঁকছিল, কোনো মূর্তিকার মূর্তি তৈরি করছিল, যেন কোনো ভক্ত মন্দিরে পূজা করছিল মগ্ন হয়ে। এতটাই একাগ্রতা, এতটাই তন্ময়তা, কাজের মধ্যে এতটাই লীন হয়ে গিয়েছিল যেন এর থেকে একাগ্রতা কম হলে কাজটাও বরবাদ হয়ে যাবে। সে একজন মাস্টার চোর ছিল। সে যে কোনো সাধারণ চোরের মতো ছিল না, বরং সে সমস্ত চোরেদের গুরু ছিল। ছেলেটা এসব দেখেই ভয়ে কাঁপছিল। সে ভয়ে বারবার চারিদিকে দেখছিল, কিন্তু তার বাবা নিজের কাজে এতটাই মগ্ন হয়েছিল যে তার কোনো হুঁশও ছিল না। সে অন্যদিকে দেখেওনি। যখন শীত কাটা সম্পূর্ণ হয় তখন বাবা তার ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। ছেলেটির ভয়ে হাত পা কাঁপছিল, জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল। এতটা ভয়ভীত ও বিচলিত সে আগে কোনোদিন হয়নি। কিন্তু তার বাবা এমনভাবে হাঁটছিল যেন এটা তার নিজের বাড়ি। সে তার ছেলেকে নিয়ে ভিতরে গেল। সে অনেক দরজার তালা ভাঙল। তারপর সে একটা জামা কাপড়ের বড় আলমারির তালা ভাঙে, আর তার ছেলেকে বলে, তুই এই আলমারির ভিতরে যা। ছেলে আলমারির ভিতরে ঢুকলো। ভিতরে অনেক হিরে জহরত সোনা প্রভৃতি অনেক দামি দামি বস্তু ছিল। যখনই ছেলেটি আলমারির ভিতরে ঢুকলো, বৃদ্ধ চোর তখনই আলমারিতে তালা দিয়ে চাবিটা নিজের পকেটে রেখে দিল, আর দরজার বাইরে গিয়ে জোরে জোরে চোর চোর বলে চিৎকার করে শীত কাটা অংশ দিয়ে বেরিয়ে নিজের বাড়ি চলে এলো। সেই বাড়ির সব লোক এই চিৎকার শুনে জেগে যায়। পাড়াপড়শিরও ঘুম ভেঙে যায়। আলমারির মধ্যে বন্ধ থাকা ছেলেটা তো প্রচণ্ড ভয়ে এবং তার বাবার আচরণে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, তার বাবা তার সাথে এমনটা কেন করলো? কেন তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে পালিয়ে গেল? তার বাবা তো বের হওয়ার কোনো উপায়ও রাখেনি, তালা দিয়ে চাবিটাও তো নিজের সাথে নিয়ে গেল। বন্ধুরা, বুঝতে পারছি আপনারা এই গল্পের সাথে একেবারে একাত্ম হয়ে গেছেন, কিন্তু আপনারা গল্প তো শুনে চলে যান, কিন্তু ভিডিওতে লাইকও করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না। তাই ভিডিও শেষ হওয়ার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই রকম অনুপ্রেরণামূলক গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন গল্পের পরবর্তী অংশ শোনা যাক। সারা বাড়ির লোক তখন চোর চোর আওয়াজে ঘুম থেকে উঠে পড়ে। উঠে তারা দেখে বাড়িতে শীত কাটা। তারা চোর খুঁজতে থাকে। তারা মেঝেতে পড়া পায়ের ছাপগুলি লক্ষ্য করতে থাকে। বাড়ির চাকরানি খুঁজতে খুঁজতে আলমারির কাছে এসে পৌঁছায়, যেখানে চোরটি বন্ধ ছিল। চোরটা আর কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে এবার, কিভাবে এখান থেকে মুক্তি পাবে, কিভাবে এখান থেকে বেঁচে পালাবে। সে একেবারে বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েছিল। কিন্তু যেখানে বুদ্ধি চলে যায় সেখানে ভিতরের চেতনা জাগ্রত হয়। হঠাৎ করেই তার মধ্যে এমন বোধ সঞ্চারিত হলো যে সে মুখ দিয়ে ইঁদুরে কাপড় কাটার মতো আওয়াজ বের করতে থাকলো, যেন কোনো ইঁদুর আলমারির ভিতরে কাপড় কাটছে।
এই রকম সে আগে কখনোই করেনি। তার নিজের কার্যকলাপে সে নিজেই অবাক হয়ে যাচ্ছিল। চাকরানী চাবি নিয়ে এসে আলমারির দরজা খোলে, আর একটা প্রদীপ নিয়ে এসে আলমারির মধ্যে দেখতে যায় যে কোথায় ইঁদুর ঢুকেছে। কিন্তু যখনই চাকরানী প্রদীপ নিয়ে আলমারির মধ্যে দেখতে যায়, তখনই চোরটি ফুঁ দিয়ে প্রদীপ নিভিয়ে চাকরানীকে ধাক্কা দিয়ে আলমারি থেকে বেরিয়ে ছুটে পালায়। যখন সে সিঁধ দিয়ে বের হলো, তখন তাকে দেখে 10-15 জন লোক তার পিছনে ছোটে তাকে ধরার জন্য। খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আশেপাশের সব লোক জড়ো হয়ে গিয়েছিল। সে অতি কষ্টে তার প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয় সেই বাড়ি থেকে। এমনভাবে সে আগে কোনোদিন পালায়নি। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে আলমারির ভিতর থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। সে ভাবতেই পারছিল না যে এইসব ঘটনা তার সাথে ঘটছে। ছুটতে ছুটতে সে একটা কুয়োর কাছে এসে পৌঁছায়। কুয়োর পাশে পড়ে থাকা একটা বড় মতন পাথর নিয়ে সে কুয়োর মধ্যে ফেলে। সে বুঝতেই পারছিল না যে সে কেন এইসব করছে, যেন তাকে দিয়ে এইসব অন্য কেউ করাচ্ছে। যখনই পাথর কুয়োর মধ্যে পড়ে, তার আওয়াজে সব লোকই সেই কুয়োর কাছে ছুটে আসে। তারা মনে করে চোর বোধহয় পা ফসকে কুয়োর মধ্যে পড়ে গেছে। কিন্তু তখন চোর একটা ঝোপের পিছনে শ্বাস প্রশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে সে আস্তে আস্তে পা ফেলে তার ঘরে চলে যায়। সে মনে মনে ঠিক করে নেয় তার বাবাকে কৈফিয়ত দিতেই হবে, কেন তার বাবা তার সাথে এমনটা করলো। এভাবে কি কেউ চুরি করা শেখায়? সে দরজা ঠেলে বাড়িতে ঢুকলো। ঘরের মধ্যে তার বাবা ভালো করে কম্বল জড়িয়ে খাটের উপরে ঘুমাচ্ছিল। সে রাগে কম্বল টেনে খুলে দিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, কি এসব? আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তুমি এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? আমাকে কি তুমি মেরে ফেলতে চেয়েছিলে? তার বাবা শান্তভাবে তাকে বলল, তুই ফিরে এসেছিস, তাহলে বাকি কথা সকালেই হবে। কিন্তু তুই চুরি করা শিখে গেছিস, তোকে আর কিছু শেখাবার দরকার নেই। ছেলে বলল, কিছু তো বলো, জিজ্ঞাসা তো করো, আমার এখন কি অবস্থা? আজ যা হলো তারপরে আমি সারা রাত ঘুমাতেও পারবো না। তারপর ছেলেটি তার বাবাকে সব কিছু শোনালো। তার সাথে কি কি হয়েছিল সে সবই বলল। বৃদ্ধ চোর হেসে বলল, বাহ, তুই কৌশল জেনে গেছিস। এইসব জিনিস হাতে ধরে কখনোই শেখানো যায় না। কিন্তু তুই তো আমারই ছেলে, আমার রক্ত তোর শরীরে বইছে। আমি এখন চিন্তামুক্ত, কারণ চোর যদি বুদ্ধি দিয়ে চলে তাহলেই ফাঁসবে। ওই জায়গায় তো বুদ্ধি ছেড়ে দেওয়া উচিত, কারণ সব জায়গা আলাদা। প্রত্যেকবার নতুন নতুন লোকের বাড়িতে চুরি করতে যেতে হবে। প্রত্যেক বাড়ির গড়ন আলাদা, পুরাতন অনুভব তখন কোনো কাজেই আসবে না। ওখানে বুদ্ধি দ্বারা চললেই বিপদে পড়ে যাবার সম্ভাবনা থাকে। ওই সব জায়গায় তো সবসময় সচেতন থাকতে হয়, সজাগ থাকতে হয়। বন্ধুরা, অশো তার একটি প্রবচনে এই কাহিনীর উল্লেখ করে বলেন, ধ্যান করার কলাও চুরিরই মতন। ধ্যান করার সময় কোনো বুদ্ধি কাজে দেখে না, বুদ্ধি দিয়ে ধ্যান করা সম্ভব নয়। আর বুদ্ধি যখন আলাদা হয়ে যায় তখনই জাগ্রতা এসে যায়। আর যেখানে জাগ্রতা এসে যায় সেখানেই তুমি জেগে যাবে। আর যেখানে তুমি জেগে যাবে সেখানে তোমার চিন্তাভাবনাও আপনা আপনি শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিজের আত্মীয় পরিবার পরিজনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।